আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি ক্লাস 10 এর ত্রিকোণমিতিক কোণানুপাতগুলোর মধ্যে কি সম্পর্ক সেটা পড়াবো। এর আগে তোমরা ত্রিকোণমিতিক কোণানুপাতগুলোর বিভিন্ন যে মান একটা কোণের সাপেক্ষে সেগুলো শিখেছো, আশা করি বুঝতে পেরেছো। দেখো আজকে পড়া। আজকে এই সম্পর্কগুলো নির্ণয়ের আগে তোমাকে একটা জিনিস আমি মনে পারিয়ে দিই, তোমাদের এটা জানা, সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তোমরা অবশ্যই নাম শুনে থাকবে, পিথাগোরাস বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। তো পিথাগোরাসের উপপাদ্যটা কি ছিল? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি, একটা সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে এটা অতিভুজ। আচ্ছা, অতিভুজকে আমি সংক্ষেপে অতি লিখলাম, এটা ভূমি, এটা লম্ব, এটা থিটা কোণ, থিটা কোণের সাপেক্ষে এটা ভূমি। যাই হোক, সে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, এটা তোমরা জানো। এখন এই যে সম্পর্কটা, এটা লম্ব ভূমি যে লম্ব ভূমির যে কোনো মানের জন্য সত্য, ঠিক আছে? যে কোনো দুটোর মান যা খুশি তাই হতে পারে, কাজে এটা একটা অভেদ। এই 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 যে সম্পর্কটা, এর উভয় পক্ষকে আমরা যা খুশি নন জিরো আর কি, নন জিরো যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি। তো আমরা এটাকে অতিভুজের স্কয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে লম্ব স্কয়ার বাই অতিভুজের স্কয়ার, এখানে কি হবে ভূমি স্কয়ার বাই অতিভুজের স্কয়ার, এটা কি হবে অতিভুজের স্কয়ার বাই অতিভুজের স্কয়ার। দেখো অতিভুজের স্কয়ার বাই অতিভুজের স্কয়ার মানে এটা কেটে গেল, হলো 1। এখানে আমরা কি পাচ্ছি, লম্ব স্কয়ার বাই অতিভুজের স্কয়ার। লম্ব বাই অতিভুজ, তোমাদের মনে রাখার কথা, সাই বাবা লম্বা অতি, তাহলে লম্বা অতি লম্ব বাই অতিভুজ মানে সাই বাবা মানে সাইন স্কয়ার থিটা, প্লাস ভূমি বাই অতি, কসাই খানায় ধীর অতি, কসাই খানা মানে কস স্কয়ার থিটা ইকুয়াল টু কত 1। দেখো এই যে থিটা কোণ, এই থিটা কোণের যে কোনো মানের জন্য আমরা এই একটা সম্পর্ক পেলাম, ঠিক আছে? এই সম্পর্কটা তোমাদের সারা জীবন কাজে লাগবে, এই সম্পর্কটা তোমরা মনে রাখবে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা আরো মানে রিলেশন বলতে, এখান থেকে আমরা যদি বলে সাইন স্কয়ার থিটা মানে কত, তাহলে 1 মাইনাস কস স্কয়ার থিটা, তাহলে সাইন থিটা মানে কত, রুট 1 মাইনাস কস স্কয়ার থিটা। এখন আমাদের এই থিটার ভ্যালুটা 0 ডিগ্রি থেকে বড় বা সমান আর 90 ডিগ্রি থেকে ছোট বা সমান, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই এর বিচরণ, কাজেই এইখানে আমরা ভ্যালুটা প্লাস নিলাম। এখন তোমরা বড় হয়ে পড়বে, এই থিটার ভ্যালু যদি আমরা অন্যরকম নিই তাহলে এখানে মাইনাস আসতে পারে। তো যাই হোক, এখন আমরা এখানে যেহেতু আমাদের সিলেবাসে 0 থেকে 90 ডিগ্রি কোণ নিয়েই আমাদের কাজ, সেই জন্য এটা প্লাস সাইন পেলাম। সেই জন্য আবার সেরকম cos থিটা মানে কি হবে, তাহলে রুট 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে মূল যে সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, ওখান থেকে আমরা সাইন থিটা এবং কস থিটার ভ্যালু বার করতে পারবো। অর্থাৎ এই দুটো সাইন থিটা এবং কস থিটার মধ্যে যে কোনো একটার ভ্যালু যদি আমরা জানতে পারি তাহলে অপরটার ভ্যালু অনায়াসেই বার করতে পারবো, ঠিক আছে? তাহলে এই সম্পর্কটা তোমরা একদম মগজে নিয়ে নাও। আমরা অতিভুজ দিয়ে ভাগ করেছিলাম, অতিভুজের স্কয়ার দিয়ে। কেউ অতিভুজের স্কয়ার দিয়ে ভাগ না করে কেউ লম্ব স্কয়ার দিয়ে ভাগ করতে পারে, তাহলে কি হয়, তাহলে লম্ব স্কয়ার বাই লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার, আর এখানে অতিভুজের স্কয়ার বাই ভূমি স্কয়ার। তাহলে দেখো আবার লম্ব বাই লম্ব মানে লম্ব স্কয়ার বাই লম্ব স্কয়ার মানে 1 কেটে গিয়ে এটা 1, তাহলে 1 প্লাস ভূমি বাই সরি এখানে একটু গন্ডগোল হয়েছে, সবকে লম্ব স্কয়ার দিয়ে ভাগ করেছি আমরা, এটা লম্ব স্কয়ার, এটাও লম্ব স্কয়ার। তাহলে ভূমি বাই লম্ব তোমরা জানো যে সাই বাবা লম্বা অতি, কসাই খানায় ধীর অতি,
ট্রামে বসে লাগে ভয়, লাগে মানে লম্ব আর ভয় মানে ভূমি, তার মানে ট্যান। তাহলে এটা আছে উল্টোটা, ভূমি বাই লম্ব, তার মানে ট্যানের উল্টো কট। তাহলে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু লম্ব বাই অতি মানে একটু আগে পড়লাম সাইন, তাহলে এটা কি হবে সাইনের অপোজিট অর্থাৎ রেসিপ্রোকাল কোসেক। তাহলে আবার আমরা একটা নতুন সম্পর্ক পেলাম 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। এখানে একটা জিনিস খেয়াল করে রাখবো, থিটার কিন্তু যে কোনো মানের জন্য এটা সত্য নয়। কেন সত্য নয় বলো? কারণ দেখো সাইন 0 ডিগ্রির ভ্যালু কত তোমাদের মনে আছে? 0। তাহলে কোসেক 0 ডিগ্রির ভ্যালু কত? কোসেক 0 ডিগ্রির ভ্যালু 1/0, তার মানে অসংজ্ঞাত। তার মানে এই সম্পর্কটা আমরা যদি থিটার ভ্যালু 0 ডিগ্রি হয় তাহলে ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে আমরা কি লিখবো? 0 ডিগ্রি থেকে থিটাটা বড় কিন্তু 90 ডিগ্রি থেকে 90 ডিগ্রির সঙ্গে সমান। তাহলে 0 থেকে 90 ডিগ্রি, আচ্ছা 90 ডিগ্রিতে tan sin 90 হচ্ছে 1, cos 90 মানে 0/1 মানে 0, আচ্ছা 0 1, ঠিক আছে। তাহলে এই একটা নতুন আমরা একটা সম্পর্ক পেলাম, এখান থেকে cos স্কয়ার থিটা ভ্যালু পাবো, cos স্কয়ার থিটা ভ্যালু পাবো, যে এই দুটোর মধ্যে যে কোনো একটার ভ্যালু যদি জানা থাকে তাহলে আমরা অপরটার ভ্যালু বার করতে পারবো। আচ্ছা এখানে দেখো আমরা এখান থেকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই সূত্রটা অনেকে এই রকম ফর্মেও অনেক সময় আমাদেরকে লিখতে হয়, ঠিক আছে। তা এই সূত্র দুটোর আকারগুলো বিভিন্ন যে আকার, মূল আকার হচ্ছে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। এই মূল আকারটা মনে রাখবে। একটা কথা মনে রাখবে যে তোমরা যখনই কোনো ত্রিকোণমিতিক রিলেশন পাবে তখন দেখবে যে কি কি কোন অনুপাত আছে। যদি থাকে যে কট আর কোসেক তাহলে তোমাদের মাথায় আসবে 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কয়ার থিটা। যদি সাইন কস থাকে তাহলে তোমাদের মাথায় কি আসবে? যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রগুলো আছে, এইগুলো মাথায় আসবে। তো বুঝতেই পারছো এবার আমরা কি দিয়ে ভাগ করব? আমরা অতিভুজ দিয়ে ভাগ করেছি, লম্ব দিয়ে ভাগ করেছি, এবার ভূমি দিয়ে ভাগ করি সবকে। লম্ব স্কয়ার বাই ভূমি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বাই ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার বাই ভূমি স্কয়ার। এখন লম্ব বাই ভূমি তোমরা জানো tan স্কয়ার থিটা, ভূমি বাই ভূমি কেটে গেল 1, অতি বাই ভূমি বাই অতি মানে cos, তাহলে এটা হবে sec, তার মানে sec স্কয়ার থিটা। তাহলে আবার আমরা একটা রিলেশন পেয়ে গেলাম, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু sec স্কয়ার থিটা, ঠিক আছে। এখানে দেখো 90 ডিগ্রির ভ্যালুতে দেখো কি হচ্ছে, 90 ডিগ্রি tan 90 ডিগ্রি কত? অসংজ্ঞাত, কারণ sin 90 বাই cos 90, sin 90 1, cos 90 0, তাহলে 1/0 অসংজ্ঞাত, ঠিক আছে। তাহলে এই যে সম্পর্কটা এইটা 90 ডিগ্রির জন্য সত্য নয়। তারপরে এখানে থিটার ভ্যালুটা কত? 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান 90 ডিগ্রি, নট ইকুয়াল টু সাইন, ঠিক আছে। তো এই সম্পর্ক থেকে আমরা এখানে আরেকটা লিখতে পারি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে ত্রিকোণমিতিক সম্পর্কগুলো আমরা পেলাম, কি কি সম্পর্কগুলো পেলাম? মূল যে সম্পর্কগুলো আমি সেখানে লিখে দিচ্ছি। আমি 1 নম্বরে পেয়েছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 2 নম্বর পেয়েছিলাম 1 প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু cosec স্কয়ার থিটা, তার মানে cosec স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 1 প্লাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা। এই তিনটে মূল আমাদের সম্পর্ক। একটা কথা মনে রাখবে যে আমরা একটা কোণানুপাত থেকে যে কোনো কোণানুপাতে আমরা প্রকাশ করতে পারবো, নিয়ে যেতে পারবো। ধরো সাইন থিটাকে তুমি ট্যান থিটার আকারে প্রকাশ করতে চাও, সাইন থিটা সমান কত ট্যান থিটা, তাহলে সাইন থিটা সমান আমরা ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা।
কিন্তু সাইন থিটা ইকুয়াল টু আর সাইন থিটা বাই কস থিটা না, তার জন্য কি করব আমরা এখানে কস থিটা দিয়ে গুণ করলাম, তো কস এটা হয়ে গেল ট্যান থিটা, কস থিটা মানে কি 1 বাই sec থিটা, আবার sec থিটার সঙ্গে ট্যান থিটার সম্পর্ক আছে, দেখো sec স্কয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা মানে sec থিটা মানে রুট 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে দেখো sin থিটা মানে ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কয়ার থিটা, মানে sin থিটাকে আমি কি দিয়ে প্রকাশ করলাম, ট্যান দিয়ে, পুরো এদিকে ডান দিকে কি আছে পুরোটাই ট্যান। তাহলে এই হচ্ছে সম্পর্ক। কেউ যদি বলেছেন cos থিটাকে প্রকাশ করুন তো cot থিটা দিয়ে বা tan থিটা দিয়ে, তাও হবে। cos থিটা খুব সহজ, মানে 1 বাই sec থিটা, এবার sec থিটার সঙ্গে ডাইরেক্ট tan থিটা রিলেশন আমরা জানা আছে, একটু আগে বললাম 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে দেখো cos থিটাকে আমরা tan থিটা দিয়ে প্রকাশ করে ফেললাম, এদিকে পুরোটাই tan থিটা। ঠিক আছে, তো এখানে তোমাদের বইয়ের যে সম্পর্কগুলো দেওয়া আছে, তোমরা একবার বইয়ের সম্পর্কগুলো পড়বে, ওখানে বিভিন্ন রকম প্রবলেম আছে, উদাহরণও আছে। এই চ্যাপ্টারের কিছু অঙ্ক আমি করেই দিচ্ছি। দেখো এই অঙ্কটা, দেখো এই অঙ্কটা একটা ত্রিকোণমিতির অঙ্ক নানা রকম ভাবে করা যায়। তো আমি দেখো tan থিটা ইকুয়াল টু কত 1, তাহলে tan 1 এর মান কিছু জানা আছে? হ্যাঁ আছে, tan 45 ডিগ্রি মান 1, তাহলে এখান থেকে বুঝতে পারছি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি এখানে যদি বসিয়ে দিই সিম্পলিফিকেশন করি হয়ে যাবে। তাহলে এটা একটা পদ্ধতি, দেখো এটা উত্তর, tan থিটা ইকুয়াল টু 1 সমান tan 45 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে sin থিটা মানে কি, অতএব sin 45 ডিগ্রি মানে 1/√2 cos, এই মানগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে 1/√2। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে এটা সমান কত পাবো, 8 into 1/√2 plus 5 into 1/√2 by 1/√2 তার হোল কিউব মাইনাস 2 into 1/√2 তার হোল কিউব প্লাস 7/√2। তাহলে উপরে √2 লসা গেল, তাহলে 8 প্লাস 5/√2, নিচে 2√2 1/2√2 minus 2/2√2 plus 7/√2। তাহলে আবার নিচে একটা লসাগু করি, তাহলে উপরে 2√2 একবারে লিখে দিলাম, 2√2 লসাগু, তাহলে এখানে হচ্ছে 1 minus 2 plus 7 দুগুণে 14, তাহলে √2 কেটে গেল, উপরে 13 into 2 বাই, এখানে দেখো তার 14 15 বাই মাইনাস 1, তাহলে 2 অ্যান্সার। ঠিক আছে, তো এই হচ্ছে একটা পদ্ধতি, নানা রকম পদ্ধতি আছে। দেখো আমি একটা অন্য পদ্ধতি তোমাদের দেখাই। দেখো আমাদের tan থিটার মান দেওয়া আছে, tan থিটা ইকুয়াল টু 1, আমরা এক কাজ করছি, এই লব আর হরকে cos কিউব থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এটা সমান কি হবে, 8 sin থিটা বাই cos কিউব থিটা প্লাস 5 cos থিটা বাই cos কিউব থিটা বাই sin কিউব থিটা বাই cos কিউব থিটা মাইনাস 2 cos কিউব থিটা বাই cos কিউব থিটা প্লাস 7 cos থিটা বাই cos কিউব থিটা। এখন মনে তোমাদের প্রশ্ন আসতে পারে যে cos কিউব দিয়ে কেন ভাগ করলেন, কারণ আমরা জানি sin বাই cos মানে কি tan, আর cos স্কয়ার 1 বাই cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, আর sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা। তার মানে সবকে আমরা tan এর আকারে প্রকাশ করতে পারছি। তাহলে এটা আমরা লিখতে পারি 8 tan থিটা ইনটু 1 প্লাস, আচ্ছা, ইনটু 1 বাই cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, এটাকে একটা cos কেটে গেল, তাহলে প্লাস 5 sec স্কয়ার থিটা বাই sin কিউব বাই cos কিউব মানে tan কিউব থিটা,
একটা cos কিউব কেটে গেল -2 + 7 * sec স্কয়ার থিটা। পরের লাইনে লেখো, তাহলে এই tan থিটার ভ্যালু তো 1, তাহলে 8 * 1 sec থিটা মানে sec স্কয়ার থিটা মানে 1 + tan স্কয়ার থিটা প্লাস 5 * sec স্কয়ার থিটা মানে 1 + tan স্কয়ার থিটা বাই এটা হচ্ছে tan কিউব থিটা মানে 1 - 2 + 7 * 1 + tan স্কয়ার থিটা। tan স্কয়ার থিটা ভ্যালু কত? 1 বসিয়ে দিই। 8 * 1 + 1 মানে 2 প্লাস 5 * 1 + 1 মানে 2 বাই 1 - 2 + 7 * 1 + 1 মানে 2। তাহলে 8 দুগুণে 16 আর 10 এ 26 আর 7 দুগুণে 14 আর 1 এ 15 মাইনাস 13 মানে 2। দেখো, তাহলে এইভাবেও ভাবা যায়। আমি দুই ধরনের কেন করে দিলাম, তোমাদের ভাবনাটাকে একটু উন্নত করার জন্য। ঠিক আছে, দেখো আরেকটা অঙ্ক দেখো, sin θ - cos θ = 7/13 হলে sin θ + cos θ এর মান কত? তোমাদের আমি একটু আগে বললাম যে যখনই দুটো কোণানুপাত পাবে তাদের মধ্যে কি সম্পর্ক অলরেডি আমাদের সূত্র জানা আছে সেটা ভাববে। তাহলে এই দুটোর মধ্যে কি সূত্র জানা আছে sin আর cos এর মধ্যে? না sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1। তাহলে ওই সূত্রটাকে আমরা কাজে লাগাই। তার মানে এটাকে যদি sin θ - cos θ তার হোল স্কয়ার সমান sin স্কয়ার θ + cos স্কয়ার θ - 2 * sin θ * cos θ বা এটুকু মানে এর স্কয়ার মানে 7 × 7 = 49/169 sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা = 1 - 2 sin θ * cos θ। তার মানে অতএব 2 sin θ * cos θ সমান কত? 1 - 49/169। তার মানে 169 - 49/169 তার মানে 122। তা দেখো এইখানে এই রিলেশনটাকে ব্যবহার করে আমরা sin θ * cos θ এর ভ্যালুটা বার করলাম কি না এটা। আবার এটাকে এই দিকটা হোল স্কয়ার করে দিই। sin θ + cos θ তার হোল স্কয়ার সমান কত? sin স্কয়ার θ + cos স্কয়ার θ + 2 * 2 sin θ * cos θ। তাহলে এইটুকুর ভ্যালু তো 1, এইটুকুর ভ্যালু হচ্ছে 120/169। লসাগু যদি করি 169 প্লাস 120 মানে 289/169 হলো। তার মানে অতএব sin θ + cos θ সমান √289 তার মানে 17/। ঠিক আছে, এইভাবে আমাদেরকে ভাবনা চিন্তাগুলো করতে হবে। আমি আরেকটা অঙ্ক করে দিচ্ছি তোমাদের বইয়ের 6-এরটা। 1 + 4x² * cos a = 4x হলে দেখাও যে cosec a + cot a = 1 + 2x/1 - 2x। দেখো এখানে আমাদের cos এর সাথে cosec এর বা cot এর ডাইরেক্ট সম্পর্ক নেই, কিন্তু cosec মানে 1/sin। তাহলে এখানে cos থেকে যদি আমরা sin এর ভ্যালুটা বার করতে পারি তাহলে আমাদের এখানে আবার cos এ মানে কি cot এ মানে কি cos a / sin a। তাহলে cos এর ভ্যালু তো জানাই আছে আর sin এর ভ্যালুটা বার করতে হবে। তাহলে সেখানেই করি আমরা। 1 + 4x² cos a = 4x। অতএব cos a সমান 4x/1 + 4x² হলো। অতএব sin স্কয়ার a সমান 1 - cos স্কয়ার a সমান 1 - 4x
তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে লসাগু এটা হলো 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার, এটা হলো 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4x স্কোয়ার। দেখো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4a ইন্টু b এরকম আকারে যদি আমরা এটাকে ভাবি, তাহলে এটা কি হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার, তার মানে 1 মাইনাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার তার হোল স্কোয়ার। তারপরে সাইন a মানে কত, তাহলে এখানে লিখি অতএব সাইন a তার রুট, তার মানে 1 মাইনাস 4x স্কোয়ার বাই 1 প্লাস 4x স্কোয়ার। তাহলে সাইনের ভ্যালু বেরিয়ে গেল, অর্থাৎ কোসেকের ভ্যালু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ কট এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিই। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড সমান কি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু কোসেক মানে 1 বাই সাইন এ প্লাস কস এ বাই সাইন এ। তার মানে সাইনে লসাগু হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আলাদা আলাদা করে বসিয়ে দিই। সাইনে মানে হচ্ছে 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার, তাহলে এখানে 1 বাই সাইনে মানে 1 প্লাস 4x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার প্লাস কসে মানে হচ্ছে কত, কসে মানে 4x বাই 1 প্লাস 4x স্কয়ার আর 1 বাই সাইনে মানে 1 প্লাস 4x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে 1 মাইনাস 4x স্কয়ার লসাগু, তাহলে 1 প্লাস 4x স্কয়ার প্লাস 4x। দেখো উপরটা মুছে দিয়ে লিখছি, তার মানে 1 তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 4x স্কয়ার মানে 2x, এটা 4x প্লাস 2x তার হোল স্কয়ার। দেখো এই যে উপরের অংশটা সেটা আমি কিভাবে লিখলাম, দেখো 1 তার মানে আমি 1 স্কয়ার মানে 1ই, 4x মানে 2 ইন্টু 1 ইন্টু 2x, তাহলে 2 দুগুণে 4 4x, আর দেখো 4x স্কয়ার মানে 2x তার হোল স্কয়ার। কেন এরকম লিখলাম, কারণ আমি এখানে তাকিয়ে দেখতে পেলাম যে এটা একটা বর্গ সংখ্যা, তাহলে বর্গ রাশিমালা, কাজে এটাকে আমরা বর্গাকারে প্রকাশ করে ফেললাম। আর নিচে 1 মাইনাস 4x তার মানে 2x তার হোল স্কয়ার, তার মানে এটা লিখতে পারি 1 প্লাস 2x তার হোল স্কয়ার বাই 1 মাইনাস 2x ইন্টু 1 প্লাস 2x। তাহলে এই স্কয়ারের সাথে একটা কেটে গেল, তাহলে উপরে 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x সমান রাইট হ্যান্ড সাইড রুট। হলো? ঠিক আছে, তোমাদের এইভাবে অ্যাপ্রোচ গুলো করতে হবে। আমার বক্তব্য হচ্ছে কি, তোমরা এই চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ো, এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক থাকেই প্রায়। হ্যাঁ, আর যদি কোনো সমস্যা হয় তা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি তোমাদের পাশে সবসময় আছি। আর এই চ্যানেল যদি ভালো লাগে তাহলে স্টুডেন্টস কম্পেনিয়ন সেটা সাবস্ক্রাইব করবে আর লাইক বাটন প্রেস করবে। ভালো থেকো।